ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আমরা চলে যাবো, ঠিক আছে। ঠিক আছে, the graphs of y equals to p x are given in figure 2.10 below for some polynomials px. Find the number of zeros of px in this case. ঠিক আছে, তো আমি সিম্পল গ্রাফ দিয়ে বলছি, এটা গ্রাফের কোশ্চেন আর কিছু, এটা খালি গ্রাফের কোশ্চেন আর কিছুই না। ঠিক আছে, এর মধ্যে কি বলতে হবে যে গ্রাফের মধ্যে যেই পয়েন্টগুলো এক্স কোঅর্ডিনেটে কাটবে সেগুলোই আমাদেরকে প্লট করে লিখতে হবে। ঠিক আছে, তো সিম্পল ব্যাপার যদি বলি, ফর এক্সাম্পল একটা গ্রাফ নিলাম, ঠিক আছে। তো এই গ্রাফের মধ্যে আমরা জানি যে উপরের দুটো কোঅর্ডিনেট বা আমরা বলতে পারি মানে একটা কার্টেসিয়ান প্লেনের মধ্যে কোনগুলো এক্স কোঅর্ডিনেট হয় আর ওয়াই কোঅর্ডিনেট হয়। ঠিক আছে, তাহলে উপরে ওয়াই ওয়াই হয় আর এইদিকে মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এক্স হয়। যদি আমি আরামসে করি তাহলে ভার্টিক্যাল হবে ওয়াই আর কি বলে হরিজন্টাল হবে এক্স। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল হবে ওয়াই, হরিজন্টাল হবে এক্স। ঠিক আছে, তো এইটা হবে এক্স, এটাও এক্স, এটাও ওয়াই, এটাও ওয়াই। এবার কি এটাকে ওয়াই ড্যাশ দিতে পারে, এটাকে এক্স ড্যাশ দিতে পারে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে চারটে কোঅর্ডিনেট। এবার আমাকে বলতে বলেছে যে আমাকে নাম্বার অফ জিরোস বলতে বলেছে px। ঠিক আছে, তার মানে হচ্ছে px এর নাম্বার অফ জিরোস বলতে বলেছে। এবার আমাকে p তে যেটা ভিতরে ভ্যালু দেবে আমাকে ওর জিরোস গুলো বলতে বলেছে। তাহলে x দেওয়া আছে, যদি y দেওয়া হতো তাহলে y যেগুলো কাটতো আমি ওইগুলো দিতাম, কিন্তু এখানে x দেওয়া আছে। তো আমাকে দেখতে হবে যে কোন কোন জিরো, জিরো মানে কি। ফর এক্সাম্পল আমি একটা ফিগার আঁকলাম, এইভাবে সাপোজ এইভাবে আঁকলাম, তাহলে এখানে আমাকে দেখতে হবে এটা কতবার এখানে কাট করেছে, মানে এই x অ্যাক্সিসে যেটা px যদি এটা py দিত তাহলে আমাকে বলতে হবে py তে কতবার কাট করেছে। এখানে আমরা দেখেছি এই ফিগার py তে একবার কাট করেছে, তাহলে এর নাম্বার অফ জিরোস হলো 0 বা 0 লিখতে পারি nil। কিন্তু এখানে px বলেছে, তার মানে আমি দেখতে হবে এখানে কতবার কেটেছে। তাহলে আমি দেখব এইখানে একবার কেটেছে, এইখানে একবার কেটেছে, এইখানে একবার কেটেছে, এইখানে একবার কেটেছে, আর এইখানে একবার কেটেছে, আর এইখানে একবার। তাহলে এটাকে আমি কাউন্ট করে নেব 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে টোটাল 6টা জিরো হবে এই ইকুয়েশনের জন্য বা পলিনোমিয়ালের জন্য। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, এবার এর উপরেই কোশ্চেনগুলো করতে হবে। তো এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, আর কিছু নেই। এবার এর উপরে আমরা কোশ্চেন করব। ঠিক আছে, এবার 1 নম্বর করি। এটা আমি এখন কনসেপ্ট বুঝলাম পরবর্তীতে। তো প্রথম কোশ্চেনে গ্রাফটা কিছু এরকম আছে। ঠিক আছে, আমি প্লটিং অত ঠিক করে করব না, কিন্তু উপর দিয়ে সবাই বুঝে যাবে। ঠিক আছে, তো এইভাবে আছে, উপরে x, এখানে x, সরি উপরে y, নিচে y, এখানে x, এখানে x। ঠিক আছে, তো এখানে x ড্যাশ নিয়ে নেবো, এখানে y ড্যাশ নিয়ে নেবো, বা আমরা এটা উল্টো নিতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই যে নিলাম, এখানে 0 বসবে, আর এই 0কে আমরা কি বলি অর্ডিনারি। ঠিক আছে, এটাকে সেন্টার বলা যায়, এটাকে অ্যাকচুয়ালি ও বলে। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে সেন্টার বলে। ঠিক আছে, সরি, এটাকে সেন্টার বলে, অর্ডিনেট অন্যভাবে বলে। অর্ডিনেট হচ্ছে তোর y আর x হচ্ছে অ্যাবসিসা, এটা হচ্ছে অ্যাবসিসা আর এটা হচ্ছে অর্ডিনেট। ঠিক আছে, x এর যেটা ভ্যালু হবে তাকে বলে অ্যাবসিসা আর y কে বলে অর্ডিনেট। ঠিক আছে, হয়ে গেল ক্লিয়ার। আর এটাকে বলবো আমরা সেন্টার, সায়েন্সের অপটিক্যাল সেন্টার না, এমনি সেন্টার বলে, তো ওটা ও বলে। এখান থেকে স্টার্ট করতে হবে, মানে এখান থেকে ভ্যালু প্লট করা। তো প্রথম কোশ্চেনে গ্রাফটা কিছু এরকম আছে, যদি কেউ দেখে থাকবে তো বইতেই দেওয়া আছে কোশ্চেনে। তো এরকম গ্রাফ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে x অ্যাক্সিসে না কোথাও টাচ করছে না। যেরকম আমাকে কি বলেছে, আমাকে px এর ভ্যালু মানে নাম্বার অফ জিরোস বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে x অ্যাক্সিসে একবারে টাচ হচ্ছে না, তার মানে নাম্বার অফ জিরোস কত হয়ে যাবে, অ্যানসার হয়ে যাবে নো জিরোস। অ্যানসার হয়ে যাবে নো জিরোস। ব্যাস, এইটুকুনি অ্যানসার ছিল, আর কিছু নেই। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট, সিম্পল অ্যানসার। এবার আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। প্রথম পার্ট মানে সবাই বুঝে গেছে আরামসে। এবার সেকেন্ড পার্ট।
সেকেন্ডারি গ্রাফ অনেকটা এরকম আছে, এই যে এইভাবে বেরোচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কি দেখছি, এখানে x অ্যাক্সিসে মানে px এ কতবার কাটছে তাহলে আমরা নাম্বার অফ জিরোস বলতে পারি। এখানে আমরা দেখছি মাত্র একবার কাটছে এই পয়েন্টে, তাহলে এর কত নাম্বার অফ জিরোস হবে, এর জিরোস হবে 1, খালি পয়েন্ট করতে হবে, ব্যাস হয়ে গেল। এইটা অ্যান্সার ছিল, সিম্পল কনসেপ্ট, সিম্পল অ্যান্সার। তাহলে কি হবে, নাম্বার অফ জিরোস ইকুয়ালস টু 1, ঠিক আছে। এইটুখানি কনসেপ্ট ছিল, ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ছোট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন, তিন নম্বরটা কিছু এরকম গ্রাফ আছে। এবার আমরা এখানে দেখছি কোনটা px বলতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে তিন জায়গায় কাটছে, একটা এখানে কাটছে, একটা এখানে, একটা এখানে। কিন্তু এবার বলবো কত নাম্বার জিরোস, অনেকটা বলবো 3, কিন্তু 3 হবে না। কেন, এখানে 2 হবে। আমি আমাকে বলেছি কি px এর ভিডিওটা করতে বলেছি, আমি কেন py বলবো না। যদি py বলতো তাহলে আমি এইগুলো নিতাম না, তখন আমি এইটা নিতাম। আমাকে অ্যাক্সিস দেখতে হবে, প্লেন দেখতে হবে, ওইভাবে বের করতে হবে। তো আমি এটা দেবো না, আমি এইটা নেব আর এইটা নেব। তো এখান থেকে কি বলতে পারবো, নাম্বার অফ জিরোস 2, নাম্বার অফ জিরোস 2, ব্যাস, সিম্পল অ্যান্সার হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চেন, চার নম্বর। স্টার্ট, ঠিক আছে। এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে গ্রাফটা অনেকটা এরকম আছে, আমি অত ভালো করে ড্রয়িং করতে পারিনি, স্মার্ট বোর্ড নেই বলে, কিন্তু অনেকটা আরামসে বুঝে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা আবার দেখতে হবে এখানে x এর কতবার কেটেছে। এবার অনেকটা বলবো এখানে 4টে জিরো হবে, কিন্তু এখানে 4টে জিরো হবে না। কেন, অলরেডি বলবে এখানে একবার কেটেছে, এখানে একবার কেটেছে, এখানে একবার, এখানে একবার, কিন্তু তা হবে না। মানে আমাকে px বের করতে বলেছে, আমাকে py বলতে করতে বলেনি, আমাকে নাম্বার অফ জিরোস অফ py, p অফ ভ্যালু অফ পাই, এটা বের করতে বলেছে, px বের করতে বলেছে, px, ঠিক আছে। তাহলে এখানে কতবার কেটেছে, এখানে একবার প্লেনে, এখানে একবার, এখানে একবার। তাহলে অ্যানসার কি হবে, নাম্বার অফ জিরোস ইকুয়ালস 1 2 3 মানে 3, ঠিক আছে। সিম্পল অ্যানসার কমপ্লিট, ঠিক আছে। এবার 4 নম্বর কোশ্চেন আমরা যাব, সিম্পল কনসেপ্ট আছে, আর তো এই ঠিক আছে। 4 নম্বরের ফিগার, 4 নম্বর কোশ্চেনের ফিগার অনেকটা এরকম আছে। এবার এখানে আবার বলতে হবে x অ্যাক্সিসে কতবার কেটেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি এখানে একবার কেটেছে আর এখানে একবার কেটেছে। তাহলে অ্যানসার আমরা লিখে দেব, অ্যানসারে নাম্বার অফ জিরোস ইকুয়ালস টু 1 আর 2, তাহলে 2 হবে, ব্যাস, কোশ্চেন শেষ। স্টার্ট, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের সাব পার্ট, মানে সরি 1 নম্বর কোশ্চেনের সাব পার্ট 5 নম্বর, তার মধ্যে এরকম একটা ফিগার আছে। এবার এখানে দেখতে হবে কতবার কাট করছে। তো x অ্যাক্সিস আমরা দেখব এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, ব্যাস, খেলা শেষ। সিম্পল কনসেপ্ট, আর কিছু নেই। তো আমরা অ্যানসারে বসিয়ে দেবো নাম্বার অফ জিরোস 1 2 3 4, তাহলে 4, yes yes স্টার্ট। তো এটা এক্সারসাইজের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। চ্যাপ্টার 2 পলিনোমিয়াল সিকোয়েন্স 2.1 এটা লাস্ট কোশ্চেন, কোশ্চেন 1 এর সাব পার্ট 6। এবার এখানে বলতে হবে এর কত 0 হবে। তো সিম্পল বলতে হবে এটা কতবার টাচ করেছে, px অ্যাক্সিসে, px অ্যাক্সিসে, py এর কত বলেনি, তাহলে আমি y বের করতে হবে না। যদি y বলতো তাহলে এখানে একটা হতো, এখানে একটা, কিন্তু আমাকে y বের করতে বলেনি, আমাকে px বের করতে বলেছে। তো px কতবার কাট করেছে আমাকে সেটা লিখতে হবে। এইখানে একবার করেছে আমি দেখতে পাচ্ছি, এইখানে একবার করেছে আমি দেখতে পাচ্ছি, আর এইখানে একবার করেছে আমি দেখতে পাচ্ছি। তো 3 জায়গা কেটেছে, তার মানে নাম্বার অফ জিরোস হবে 3, ব্যাস, ক্লিয়ার, অ্যানসার শেষ।
তো এখানে আমি লিখে দেবো ফাইনালে নাম্বার অফ জিরোস ইকুয়ালস টু 3। ব্যাস, এই এক্সারসাইজ শেষ। এবার আমি পরের এক্সারসাইজে যাচ্ছি। স্টার্ট তো দেখ, এবার এক্সারসাইজ 2.2 এর মধ্যে ফার্স্ট কোশ্চেনের সাব পার্ট 1 এ আছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। এবার ক্লাস 7 6 এ তখন আমাদের লকডাউন ছিল, তখন যদি কেউ মিডিল টার্ম করে থাকে তাহলে এটা সে আরামসে পারবে, আর যদি না করে থাকে তাহলে আমি তো বুঝে করে দেবো। ঠিক আছে, তো এর মিডিল টার্ম করে দেখাতে হবে। আর বলেছে এর যে জিরোস বের হবে, মানে জিরোস মানে কি সিম্পল হচ্ছে যেই ফ্যাক্টরগুলো বেরোবে মানে মিডিল টার্ম করার পর সেগুলো হচ্ছে জিরোস। তো ওটাকে আমরা অ্যালফা বিটা লেট করে নেবো বা অ্যাজিউম করবো, আর ওই দুটোকে ওদের যে সাম আর প্রোডাক্ট হবে সেটা এখান দিয়ে মানে রিলেশনশিপ আমাকে ভেরিফাই করে দেখাতে হবে, সেটা আমি শেখাচ্ছি। আগে আমি এটাকে মিডিল টার্ম করে ডিকোড করে নেবো আর ভ্যালুগুলো বের করে নেবো। ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 4x মাইনাস 8, তাহলে কি হবে x প্লাস 2 মাইনাস 4x প্লাস 2। তাহলে এবার এই যে যেটা কমন করবে সেটা আগে বের করে নেবো ব্র্যাকেটে, তারপরে যেটা পরে আছে সেটা পরে বের করবো। তাহলে x প্লাস 2 আর x মাইনাস 4। তাহলে এখান দিয়ে আমাকে দুটো জিরোস যদি বের করতে হয় তাহলে কি করবো, x প্লাস 2 ইকুয়ালস টু 0 কমা x মাইনাস 4 ইকুয়ালস টু 0 করে দেবো। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, x ইকুয়ালস টু যে এই জিরোটা ওখানে চলে যাবে, তাহলে 0 মাইনাস 2 কত হবে, মাইনাস 2। তাহলে x এর ভ্যালু বেরোবে একটা মাইনাস 2, আর এইটা যদি ওখানে নিয়ে যাই 0 প্লাস 4, তাহলে কি হবে x এর ভ্যালু 4। তো এই দুটো ভ্যালু বেরিয়ে যাবে, আর এই দুটো হবে আমাদের জিরোস। ঠিক আছে, এই দুটো হবে আমাদের জিরোস, একটা অ্যালফা একটা বিটা, এইভাবে আমরা অ্যাজিউম করতে পারবো। ঠিক আছে, এবার অনেকটা বলবো আমি এটা মিড টার্ম স্প্লিট করে লিখবো না, ইনস্ট্যান্ট। তাহলে আমি বোঝাচ্ছি, সিম্পল ট্রিক হচ্ছে আপনাদেরকে দুটো নাম্বার এরকম বুঝতে হবে যেই দুটোকে প্লাস করে বা মাইনাস করে কিছু হবে, এই মিডল টার্ম ভ্যালুটা আনতে হবে তিনটের মধ্যে থেকে। এই মিডল টার্ম ভ্যালুটা আনার পর দেখতে হবে এই ফার্স্ট আর এই যে থার্ড নম্বর এই দুটোকে মাল্টিপ্লাই করে সেম আসছে, যে আপনি এখানে বোঝাচ্ছি এই যে প্লাস 2 আর মাইনাস 4, সিম্পল ম্যাথ। 4 মাইনাস 2 কত হয় 2, তো এটা মাইনাস এর ভ্যালু, তার মানে 2 মাইনাস 4 কত হয় মাইনাস 2। তাহলে 2 মাইনাস 4 কত হবে মাইনাস 2x, সিম্পল। আর এই 4 ইনটু 2 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হবে 8, তাহলে আর এইগুলো মাল্টিপ্লাই করলে হবে 8, তো এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 8। তো এইভাবে মিডল টার্ম স্প্লিট করতে হয়, এটা সিম্পল কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো দুটো জিরো বের করলাম। এবার এখানে আমাকে লিখতে হবে পলিনোমিয়াল, সরি ইকুয়েশন না পলিনোমিয়াল, তো এখানে পলিনোমিয়ালে আমাকে পলিনোমিয়াল ফর্মুলা লিখতে হবে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তো এর ফর্মুলাকে আমি বসিয়ে দেবো যে কি করে ফর্ম হয়, ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আমি বোঝাচ্ছি কি করে বানাবো। ax স্কয়ার, a মানে কি, এই যে এখানে যে ভ্যালুটা বসবে এখানে কিছু নেই, আর যেটা যদি কোনো ভ্যালু না থাকে তার মানে কি ওটা 1 আছে, এটা মানা হয়। তো এখানে কি বলে কোনো ভ্যালু দেওয়া হবে, তার মানে এটা 1। ঠিক আছে, তাহলে ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো এখানে b মাইনাস b লিখতে হয়, মাইনাস bx, মানে b মানে কি, এটা a, এটা b, এটা c। তো এটা যদি আমি ডিনোট করে এখানে লিখি তাহলে এখানে কি লেখা আছে, a স্কয়ার মাইনাস 2x প্লাস, সরি এখানে মাইনাস লেখা না, মাইনাস 8 ইকুয়ালস টু 0। এবার আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে এখান দিয়ে আপনি যদি সাম আর প্রোডাক্ট বের করতে হয় তাহলে লিখে দেখাচ্ছি। এখানে অলরেডি মাইনাস ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি এখানে। আর এখানেও মাইনাস বসাতে হয় ফর্মুলার অ্যাকর্ডিং, এই যে এখানে একটা আছে বসাতে, ঠিক আছে, আর এখানে অলরেডি এক্সিস্ট করছে, আমাদেরকে তবু বসাতে হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে যখন আমরা বসাবো। কিন্তু যখন এইবার ফর্মুলা বানাতে হবে তখন এইভাবেই থাকে। ঠিক আছে, সিম্পল প্রসিজার। তো এবার সাম বের করবো। সামের কি ফর্মুলা আছে, b বাই a। এখানে যে আমরা b বের করবো, সরি মাইনাস b বাই a, এই ভুলটা করবো সবসময়, এটা দিই। ঠিক আছে, এখনের জন্য এই কনসেপ্টটা এখন বাদ দে, এটা এখন লাগবে না। তাহলে এইটুকুনি মাথায় রাখ, ওই কনসেপ্টটা ইউজ করি। এইটা হচ্ছে a, এইটা b, এইটা c। ঠিক আছে,
তো এইখানে b কত দেওয়া আছে -2, তো এখানে -2 দেওয়া, তাহলে এখানে -2, এই -2 তো এর আছেই নিজের b এর ভ্যালু, কিন্তু কি আমরা ফর্মুলা কি জানি -b/a, তাহলে -2 করতে হবে আপন a, এর কোনো ভ্যালু জানি না, সামনে কোনো ভ্যালু থাকে না, তার মানে এটা 1 হবে, তাহলে এটা 1 বসবে, তাহলে 2/1 কত হবে 2 হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল। এবার প্রোডাক্ট বের করতে হবে। প্রোডাক্ট কি হবে, ফর্মুলা c/a, ঠিক আছে, প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে c/a, তাহলে এখানে c কত দেওয়া আছে -8, আর নিচে কত দেওয়া কিছুই দেওয়া নেই, তাহলে এর ভ্যালু হয়ে যাবে -8 দ্যাটস শেষ। এবার যদি আমাকে এটা ভেরিফাই করে দেখাতে হয়, তাহলে আমাকে এর সাথে চেক করতে হবে। তুমি করে দেখাচ্ছি, আমি এখানে যে দুটো জিরো বের করলাম, এর আমি সাম করে নেব। ঠিক আছে, এটাকে আমি আলফা বিটা যদি ধরে নিই, আলফা প্লাস বিটা, তাহলে -2 প্লাস 4 কত হয় 2 হয়। আমি দেখবো এখানে মিলছে, হ্যাঁ মিলছে, সামনে 2 আছে, এখানেও 2 আছে। এখন প্রোডাক্ট বের করব আমি। প্রোডাক্ট কি হবে, আলফা বিটা, আলফা ইনটু বিটা আর কি, তাই তো? তো আলফা বিটা তাহলে 2 ইনটু সরি এখানে বলছি না, তাহলে -2 ইনটু 4 কত হলো -8, এখানে -8 এখানে -8 সেম। তো মিলে গেল, তাহলে আমি লিখে দেব LHS equals to RHS, hence relationship verified, hence relationship verified, এই হয়ে যাবে অ্যান্সার। ব্যাস, আমরা ডিকোড করে ফেলেছি। তো নেক্সট কোশ্চেন 1 এর সাব পার্ট 2 এক্সারসাইজ 2.2। তো এর মধ্যে 1 এর সাব পার্ট 2 তে কি আছে 4s স্কয়ার -4s + 1, ঠিক আছে। তো এবার এটাকে ডিটারমাইন করব। এবার আমাকে দেখতে হবে কোন দুটোকে প্লাস করে বা মাইনাস করে 4 আসছে, আর কোন দুটোকে মাল্টিপ্লাই করে 4 আসছে, তো আমাকে ওইটা মিলে দেখতে হবে। তাহলে এখানে যদি দেখি, তাহলে -2s + 1 যদি করি, তাহলে -2 কত হবে -4 হবে, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, খালি অ্যাডিশনের টাইমে সাইন চেঞ্জ হয় না, প্রোডাক্টের টাইমে সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে -2 হলো, এই দুটো প্লাস করে আমি 4 পেলাম, আর এই দুটোকে মাল্টিপ্লাই করে এই যে এই দুটো মাল্টিপ্লাই করে 4 হয়, তো এই দুটো মাল্টিপ্লাই করে 4 হবে। আর এর এখানে যদি দেখতে হয়, তাহলে -2s * -2s কত হয় 4s হবে। তো এখানেও দেখ 4s বেরোবে, ঠিক আছে, 2 * 2 4 হবে, আর এখানে 2 * প্লাস করে 4 হবে। তো এবার আমি এটা লিখব 2s, এর মধ্যে দিয়ে কমন নিতে হবে 2s, আর এর মধ্যে 2s বেরোবে -1 ব্যাস। এবার এটা যদি আমাকে কমন বের করতে, এর মধ্যে কিছু কমন আমি দেখতে পাচ্ছি না, তো আমি এবার কি বসাবো এর মধ্যে, আমরা কি জানি 1 সবসময় কমন ফ্যাক্টর সবার মধ্যে, ACF of 4 prime integers is always 1, তো যাই এক্সিস্ট করুক 1 সবার মধ্যেই কমন। তো এইভাবে আমরা এর মধ্যে 1 নিয়ে নেব, -1 নিয়ে নিলাম, তাহলে কি বাঁচবে 2s - 1 -1 ইনটু -1 প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস হয়, সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2s - 1 আর 2s - 1 এই দুটো 0 0। এবার 2s - 1 0, 2s - 1 0, দুটো বেরোলো, দুটো এদিকে যাবে, তাহলে s 2s = 1, 2s = 1, তাহলে s এর ভ্যালু কি হবে, s = হাফ, ওটাও বেরোবে s = হাফ, তাহলে s এর দুটো ভ্যালু হাফ বেরোবে, ঠিক আছে। এইগুলো ক্লিয়ার, আমি এইগুলো পার্ট মুছে হলো। এবার s কে আমরা x ও লিখতে পারি, zeros কে আমরা x ও লিখতে পারি বা s ও লিখতে পারি, যা ইচ্ছা। এখানে যে সিম্বল গুলো হাফ বেরোলো, দুটো zeros, ঠিক আছে, আলফা বিটা দুটো হাফ বেরোলো, ওকে। তো এবার আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। এবার ফর্মুলা চেক করব, এই 4a² আমি কি বুঝিয়েছিলাম, ax² - bx + c = 0। তো ওই ফর্মুলা ইউজ করি, এটা a, এটা b, আর এটা c, ঠিক আছে, হয়ে গেল। তো এর মধ্যে থেকে b যেটা অলরেডি -4 আছে, কিন্তু সামের ফর্মুলা কি -b/a, তার মানে এখানে আমি কি বসাবো মাইনাস, এখানে b এর কত -4, তাহলে -4, আর a কত দেওয়া আছে 4 দেওয়া, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, আর সাইনটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, 4/4 কাটলে কত হবে 1, এই হচ্ছে সাম। এবার প্রোডাক্ট c/c কত দেওয়া 1 দেবো, তাহলে কি বসাবো 1, 4 এর সরি a এর ভ্যালু কি দেওয়া 4, তাহলে বসাবো 4, তাহলে সামের প্রোডাক্ট হবে 1 আর 1/4,
এবার এটাকে এখানে দেখবো বলে অ্যালফা প্লাস বিটা, অ্যালফা প্লাস বিটা, এটা অ্যালফা এটা বিটা, ঠিক আছে। তাহলে এটা হাফ প্লাস হাফ কত হবে 1 হবে, হাফ হবে 1 হবে, ঠিক আছে। আর এখানে হাফ ইনটু হাফ কত হবে 1/4, 2 টু দা 4 দ্যাটস শেষ। তাহলে কি লিখে দেবো LHS ইকুয়ালস টু RHS, হেন্স রিলেশনশিপ ভেরিফাইড, দ্যাটস কোশ্চেন শেষ। Start. Third question. Question number 1 is sub part 3 6x square minus 3 minus 7x, ঠিক আছে। এবার অনেকে বলবে মিডল টার্মে তো -7x নেই, তাহলে এটা কি করে করব? তো কোনো প্রবলেম নেই, আমরা অ্যারেঞ্জ করে দেব এইভাবে 6x square minus 7x minus 3, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার এটাকে আমাকে মিডল টার্ম করে দিতে হবে। 6 into 3 কত হয় 18 হয়, আর এটা দেখতে হবে এই দুটোকে প্লাস করে বা মাইনাস করে যেভাবে 7 আনতে হবে। তো সিম্পল জিনিস, তাহলে আমি করে দেখলাম 9 আর 2 কে যদি মাইনাস করি তাহলে 7 আসে, আর 9 আর 2 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে 18 আসে, আর 6 into 3 করে 18 আসে। তাহলে এই 9 আর 2 দিয়ে যাবে। তাহলে 2টাকে সবসময় 6 দিয়ে কেন রাখবো? আমি যেটা বেশি ডিভিজিবল হবে যেটা দিয়ে সেটাই করার চেষ্টা করব। 9 অলওয়েজ ডিভিজিবল বাই 3, নট ডিভিজিবল বাই 6, তাই না ওটা দিয়ে করব, ঠিক আছে। তো এই দিকে না রেখে 3টাকে আমি এই দিকে রাখবো, তাহলে কি হবে minus 2x minus 9x, sorry plus 2x minus 9x minus 3, ঠিক আছে। 6 divisible by 2 যায়, আর যেহেতু 9x sorry 9 divisible by 3, তো যেটা যে দিয়ে ডিভিজিবল যাবে সেটাকে সেই দিক দিয়ে রাখবো। যেরকম 9 6 দিয়ে যাবে না, তাই আমি এই দিকে রাখলাম না, এই দিকে রাখলাম, আর 2 3 দিয়ে যাবে না, তাই আমি 2 কে এই দিকে রাখলাম। এবার এর মধ্যে কমন ফ্যাক্টর বের করব। তাহলে এর মধ্যে 2x বের করলাম, এর মধ্যে 3x বের হবে প্লাস 1, আর এর মধ্যে মাইনাস 3x প্লাস 1। কেন? কারণ যদি আমাকে এটা মাইনাস ভ্যালু রাখতে হয় তাহলে মাইনাস দিয়ে করতে হবে, -3 * 1 কত হবে -3 হবে। তাহলে এবার আমি কমন ফ্যাক্টর যেটা আগে দুটোর মধ্যে বের হবে সেটা আগে বের করব। তাহলে 3x প্লাস 1 আর 2x মাইনাস 3 বের হবে, ঠিক আছে। এবার এই দুটোকে আমি 0 ইকুয়ালস রাখবো, আর পরে এই দিকে ইন্টারচেঞ্জ করে আমি বের করতে হবে। যেরকম 3x প্লাস 1 ইকুয়ালস টু 0 করলাম, তাহলে এটা এই দিকে যদি শিফট হয়ে যাবে তাহলে -1 হয়ে যাবে, -1, আর x আছে x টা এইখানে চলে যাবে ডিভাইড করে, তাহলে -1/3 একটা বের হবে, একটা 0 ভ্যালু বের হবে -1/3, ঠিক আছে। এবার আরেকটা যদি দেখি 2x - 3 ইকুয়ালস টু 0, তাহলে এইটা যদি এখানে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 2x equals to 3, আর এই এটাকে যদি ডিভাইড করতে নিয়ে যাই তাহলে x equals to 3/2, তাহলে দুটো x এর ভ্যালু বেরিয়ে গেল, একটা -1/3 আর একটা 3/2। এবার করে দেখতে হবে। এবার এর মধ্যে যে ইকুয়েশন আছে এটা হবে a, এটা b আর এটা c, ঠিক আছে। এবার মাইনাস b বাই হচ্ছে সামের ফর্মুলা, তাহলে মাইনাস অলরেডি মাইনাস দেওয়া আছে কি হলো, তাহলে -7 upon a হচ্ছে 6, তাহলে ভ্যালু কি বসবে 7/6, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্রোডাক্ট c বাই a, তাহলে -3/6 যদি কাটলাম তাহলে কি হলো -1/2, ঠিক আছে। এবারে দেখ এখানে c তে পজিটিভ ভ্যালু বসে সব সময়, কিন্তু যদি নেগেটিভ ভ্যালু দেওয়া বসে বা নেগেটিভ ভ্যালু থাকে তাহলে ওটা ডাইরেক্ট বসাতে হবে। তাহলে ওটাই আমি বসালাম -3/6 বসলাম, তাহলে -1/2 পেলাম, ব্যাস ক্লিয়ার। এবার এটাকে আমাকে ভেরিফাই করে দেখাতে হবে। এই যে দুটো 0 বের হলো অ্যালফা আর বিটা, তো দুটোকে প্লাস করব, -1/3 প্লাস 3/2 প্লাস ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, -2 প্লাস 3 3 is 9, আর এর উপরে মাল্টিপ্লাই করব 6 বের হবে, তাহলে কেটে কত হবে 7, 7/6 হয়ে গেল, 7/6 এবার প্রোডাক্ট এগুলোকে আমি মাল্টিপ্লাই করব, -1/3 * 3/2, এটা কেটে যাবে, তাহলে কি বাঁচলো -1/2। তাহলে কি লিখতে পারবো, LHS equals to RHS, hence relationship verified, answer done. Start. 4u square plus 8u, প্রথম কোশ্চেন সাব পার্ট 4, ঠিক আছে। তো এবার এর মধ্যে কি করব, আমি এর মধ্যে দেখতে পাচ্ছি যে এর মধ্যে ফার্স্ট টার্ম আছে, সেকেন্ড টার্ম বা মিডল টার্ম আছে, থার্ড টার্ম নেই। তো আমি কি করব, আমি এটাকেই ফ্যাক্টরাইজ করে দেবো বা এর মধ্যে কমন বের করব। এই দুটোর মধ্যে কি আছে 4 কমন, কি করে এই যে এর মধ্যে 4 আর 4 টু যায় 8, তো এর মধ্যে 4, তো এখান থেকে 4u নিলাম আর u বের করলাম, তাহলে 4u into u 4u স্কয়ার
প্লাস 2 ইকুয়ালস টু 0 ব্যাস শেষ। তাহলে কি এই যে 4u প্লাস 2 টা 8u হয়, তাহলে হয়ে গেল। তাহলে দুটো কি ভ্যালু বেরোলো, 4u ইকুয়ালস টু 0 আর একটা u প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এইটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি পাবো আমি, 2u ইকুয়ালস টু -2। তাহলে একটা আমি x এর ভ্যালু বা u এর ভ্যালু আমি বলতে পারি -2 পেলাম। এবার এটাকে যদি আমি এইদিকে গিয়ে ডিভাইড করি তাহলে 0/4 কত হবে, এই যে এটাকে আমি যদি এখানে নিয়ে যাই, এই যে এটা এখানে গেল, ঠিক আছে, 0/4, তাহলে u 0/4 তাহলে কত হবে 0, ঠিক আছে। তাহলে আরেকটা u এর ভ্যালু কি পেলাম 0। ওকে, তাহলে আমি এটা কি লিখতে পারি, একটা -2 আর একটা 0। এবার আমি পরে দেখে নেব। এবার এর মধ্যে দেখতে হবে আমার কাছে a আছে, b আছে, c এক্সিস্ট করে না, c এক্সিস্ট করে না। তাহলে আমি এবার কি করি c কে 0 রেট করি, এক্সিস্ট করে না। যখন যদি এক্সিস্ট করতো তাহলে 1 থাকতো, এটা সবথেকে লিস্ট থাকতে পারে। আর যদি থাকেই না, ওর কোনো অস্তিত্ব বা এক্সিস্টেন্সই নেই, তাহলে ওর ভ্যালু দাঁড়াবে 0, ঠিক আছে, ওটা হবে 0। তার মানে c এর ভ্যালু কি হবে 0, যেহেতু মিসিং আনরিচেবল এই বলে তো 0, ঠিক আছে। তো এখানে মাইনাস d বাই x এর সমান ফর্মুলা, b কত দেওয়া আছে 8, তাহলে মাইনাস বসবে। তার আগে এখানে কোনো মাইনাস নেই, তো শুধু -8ই বসবে অ্যাজ পার ফর্মুলা। তো -8 বাই a কত 4 দেবো, তো এটা কাটলে -2 দেবো, ঠিক আছে। এবার প্রোডাক্ট c বাই a, c ভ্যালু 0 বললাম, যে কোনো এক্সিস্টেন্স নেই, a কত হচ্ছে 4, 0/4 কত হয় 0 হয়। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, 0 নিচে যদি কোনো নাম্বার বসে 1 2 3 7 13 বা ইনফাইনাইট, ওটা সবসময় 0 হবে। আর যদি এর ইনভার্স হয়, এর ইনভার্স মানে উল্টো, ফর এক্সাম্পল 1 3 7 ইনফাইনাইট 17/0, তাহলে এর উত্তর কি হবে, এর উত্তর হবে নট ডিফাইন্ড। ট্রিগনোমেট্রিতে যে টেবিল আছে সেটা অনেক পরে বোঝাবো, কিন্তু বোঝাবো তাড়াতাড়ি। ওর মধ্যে 1/0 যদি কোনো ভ্যালু থাকে তাকে বলা হয় নট ডিফাইন্ড বা ইনফিনিটি, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা বলি, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ইনফিনিটি, কিন্তু ম্যাথের ভাষায় তাকে বলা হয় নট ডিফাইন্ড। তো এটাকে আমরা কি বলবো, নট ডিফাইন্ড। তো এখানে কি আছে 0/4, তাহলে এর ভ্যালু হবে 0, ঠিক আছে। সামার নোটটা আমি বের করে দেখে নেব। এবার আমি ভেরিফাই করবো, তাহলে দুটো 0 বা অ্যালফা বিটা আমার কাছে কি আছে, -2 প্লাস 0 কত হবে -2। এই দুটোকে আমি প্রোডাক্ট করব, কি হবে -2 ইনটু 0 কত হবে 0। আর এখানে কি আছে সাম -2 প্রোডাক্ট 0, ঠিক আছে। তাহলে এটা যে দুটো আছে নেক্সট রিলেশনশিপ ভেরিফাইড অ্যান্সার Start. কোশ্চেন নাম্বার 1 সাব পার্ট 5 এক্সারসাইজ 2.2। এবার এর মধ্যে কি করতে হবে, t² - 15। এবার অনেকের এর মধ্যে ফ্যাক্টর কিছুতেই বের করতে পারে, অনেক টপারটা কোয়াড্রাটা আমি শিখিয়ে দিচ্ছি। কিছু না, t - √15 t + √15 কি করলাম, এখানে যদি আমি t * t করি তাহলে কি হবে t², আর এখানে -√15 ইনটু +√15, -√15 ইনটু +√15 যদি আমি করি তাহলে কি হবে -15। তাহলে আমি কি পেলাম, t² - 15। তার মানে এর মধ্যে থেকে আমি t0 বের করতে পারবো, t - √15 0 আছে, তাহলে এইটা যদি ওই দিকে চলে যাবে তাহলে কি পাবো, t √15। আর আরেকটা কি আছে, t + √15 0, তো এইটা যদি ওই দিকে চলে যায় তাহলে কি পাবো, t - √15, ঠিক আছে। তো এইগুলো সিরিজ বের করে দিলাম। এবার তাহলে কি লিখবো, একটা হবে √15 আর একটা হবে -√15, ঠিক আছে, এই দুটো হবে জিরোস। এবার আমাকে এর মধ্যে থেকে abc বের করতে হবে অ্যাজ অলওয়েজ। t² এ a আছে, এবারে দেখ এর মধ্যে মিডল টার্ম মিসিং আছে, এর মধ্যে থার্ড টার্ম দিয়েছে, ফার্স্ট টার্ম দিয়েছে, মিডল টার্মটা মিডল টার্মটা মিসিং আছে, নট ফাউন্ড, আনরিচেবল যা বলে, ঠিক আছে। বি মিসিং আছে, আর যেটা মিসিং তার কোনো ভ্যালু হয় না। 1 থাকলে অ্যাটলিস্ট লেখা থাকতো t, কিন্তু কিছুই লেখা নেই, তাহলে এর ভ্যালু দাঁড়াবে 0, ঠিক আছে 0। তার মানে b এর ভ্যালু কত,
b এর ভ্যালু হবে 0, b ইকুয়াল টু 0 হবে এর জন্য। তাহলে -0 বাই কি বলে এই কত আছে d স্কয়ার, মানে কোনো আমাদের লেখানে কোনো নাম্বার তার জন্য 1 হবে। আর আমরা জানি -0 বাই 1 হয় না, তুমি 0 এর আগে কোনো নেগেটিভ ভ্যালু বসতে পারবে না, তাহলে 0 বাই 1 বসবে। আর 0 এর নিচে জায়গাটা থেকে আমি দেখিয়েছি, তাহলে 0 ই হবে, তাহলে 0 বসবে। এবার c এর ভ্যালু কি দাও -15 দাও, a এর ভ্যালু কত দাও 1, তাহলে কি বসবে -15 ব্যাস। এবার আমি এখানে করে দেখতে হবে আলফা প্লাস বিটা, আলফা বিটা এগুলো, তাহলে √15 প্লাস -√15 সেম ভ্যালু, আর এগুলো মাইনাস প্লাস, তাহলে কি হয়ে যাবে 0। এবার প্রোডাক্ট করতে হবে √15 ইনটু -√15, √15 টু √15 কত হয় 15 হয়, আর এটা মাইনাস আছে এটা প্লাস, তো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -15। তাহলে কি লিখতে পারবো লাস্টে এল ইজ ইকুয়াল টু আর এইচ এস রিলেশনশিপ ভেরিফাইড। স্টার্ট। তাহলে একের লাস্ট সাব পার্ট কোশ্চেন হচ্ছে 3x² - x - 4, ঠিক আছে। এবার এটাকে আমাকে মিডল টার্ম স্প্লিটিং করতে হবে, তাহলে করলাম 3x² + 3x - 4x - 4, এই দুটো যেগুলো দুটো নাম্বারকে প্লাস করে আমাকে এই মাঝখানের টার্মটা আনতে হবে, আর এই দুটোকে মাল্টিপ্লাই করে 12 বসাবো, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি যদি 3x - 4x কি হবে -x, ঠিক আছে। আর 3 * 4 যদি করি তাহলে হবে -12, এই যে 3 * -4 -12, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কমন ফ্যাক্টর বের করতে হবে 3x x + 1 -4x, আর এখান থেকে +1, কেন এই যে -4 * 1 করলে হবে -4, ঠিক আছে। তাহলে এবার আমি কমন করে বসিয়ে দিলাম x + 1 3x - 4, ঠিক আছে। এবার x + 1 ইকুয়াল x + 1 0, তাহলে কত হবে x এর ভ্যালু -1, ঠিক আছে। আর ওইভাবেই 3x - 4 0, তাহলে 3x = 4, তাহলে x = 4/3, ঠিক আছে। তাহলে দুটো ভ্যালু আমি বের করে দিলাম, একটা হবে 4/3 আর একটা কত বের হবে -1, ঠিক আছে। দুটো 0 আমি বের করে ফেলেছি, এবার আমি বসাবো। এখানে a এর ভ্যালু কত আছে 3 আছে, এখানে b এর ভ্যালু -1 আছে, b এর ভ্যালু -1 আছে, c এর ভ্যালু -4 আছে, ঠিক আছে। তাহলে এখানে b এর ভ্যালু বসাবো -1 b এর ভ্যালু -1 আপন a, a কত 3 আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে 1/3 হবে সাম। এবার প্রোডাক্ট c কত -4, তাহলে c এর ভ্যালু বসালাম -4, a কত 3, তাহলে তাহলে প্রোডাক্ট হয়ে যাবে -4/3, ঠিক আছে। এবার এটাকে ভেরিফাই করে দেখতে হবে আলফা প্লাস বিটা, আলফা কত -1, বিটা কত 4/3, তাহলে সাম এটা হবে -3 প্লাস 4 পিস ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, তারপরে 3, তাহলে -3 প্লাস 1/3 হয়। এবার প্রোডাক্ট বের করে দেখতে হবে -1 * 4/3, এটাকে মাল্টিপ্লাই করব কত বের হবে -4/3, তাহলে কি লিখে দিতে পারবো এল ইজ ইকুয়াল টু আর এইচ এস, এল ইজ ইকুয়াল টু আর এইচ এস নেক্সট রিলেশনশিপ ভেরিফাইড অ্যানসার হয়ে গেছে। স্টার্ট। তো এবার নেক্সট কোশ্চেন এক্সারসাইজ 2.2 কোশ্চেন নাম্বার 2 সাব পার্ট 1, ঠিক আছে। এর মধ্যে কি কোশ্চেন দিয়েছে ফাইন্ড আ কোয়াড্রেটিক পলিনোমিয়াল whose sum of zeros and product of zeros are given, ঠিক আছে। মানে সিম্পল কনসেপ্ট হচ্ছে বা সিম্পল জিনিস হচ্ছে আমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্ম করতে হবে, আর ওই পলিনোমিয়ালের আমাকে সাম অফ জিরোস, মানে যে দুটো জিরো যেগুলো আমি বের করলাম আলফা আর বিটা, যেগুলো আগে আমি বের করে দেখালাম মিডল টার্ম স্প্লিটিং করে, ওই দুটো জিরোস আমাকে দিয়ে দিয়েছে। এবার সরি ওই দুটো জিরোসের আমাকে সাম আর প্রোডাক্ট দিয়ে দিয়েছে। এবার আমাকে বের করতে হবে ওই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা একটা ফর্ম করে রাখা, ঠিক আছে। তাহলে আমি একটা ফর্মুলা কি জানি যে a² - bx + c = 0, এটা আমি দেখিয়েছি। এবার আরেকটা ফর্মুলা হচ্ছে a² - sum of zeros x plus product of zeros yes, এইটা হচ্ছে ফর্মুলা। a x² - এই যে b হবে সেটা হবে sum of zeros x
প্লাস প্রোডাক্ট অফ জিরোস। ঠিক আছে, এবার এইভাবে ফর্মুলা দিয়ে আমি ফর্ম করবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এই যে এখানে অ্যান্সার লিখছি a x স্কয়ার, এর ভ্যালু সবসময় 1 হবে যখন আমরা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্ম করব। যখন আমরা ফর্ম করব তখন সবসময় এর ভ্যালু 1 হবে, এর ভ্যালু 1 এর বেশি হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে a x স্কয়ার যদি আমরা লিখি তাহলে কি হবে x স্কয়ার, ঠিক আছে, মাইনাস কি বলে সাম অফ জিরো, এই যে এখানে সাম দেওয়া আছে 1/4, ঠিক আছে, তাহলে মাইনাস 1/4 x প্লাস, ঠিক আছে, প্রোডাক্ট অফ জিরোস কত দেওয়া -1, তো তাই জন্য প্লাস হবে না। প্লাস এমনি ফর্মুলাতে দেওয়া আছে প্লাস, কিন্তু যদি মাইনাস লেখা থাকে তাহলে মাইনাস বসবে, ঠিক আছে, তাহলে -1। এবার এটাকে এলসিএম করে উপরে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, কারণ কি ফ্র্যাকশনের মধ্যে কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকতে পারবে না। তাহলে এইটা 4, তো সবার এলসিএম 4 হবে, কিন্তু নিচে 1 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 4x স্কয়ার, আর তো 4 4 থেকে কাটলে 1 পাচ্ছি, তাহলে -x, আর এটা হয়ে যাবে -2, ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যানসার হবে এইটা। আর এইটা হবে তোমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যেটা এই সাম অফ জিরোস আর প্রোডাক্ট অফ জিরোস আমাকে দিয়ে দিয়েছিল এবং ওইটা দিয়ে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা ফর্ম করেছি। তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল এইটা হবে, ঠিক আছে, কোশ্চেন শেষ। স্টার্ট। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 সাব পার্ট 2, ঠিক আছে, ঠিক আছে, এখানে সাম অফ জিরোস আমাকে কত দেওয়া আছে, √2 দেওয়া আছে, আর প্রোডাক্ট অফ জিরোস কত দেওয়া 1/3 দেওয়া, ঠিক আছে। তবে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্মুলা কি জানি a x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে, এই যে এই হচ্ছে ফর্মুলা। এবার আমি আরেকটা কি ফর্মুলা জানি a x স্কয়ার মাইনাস সাম অফ জিরোস x প্লাস প্রোডাক্ট অফ জিরোস, ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখতে হয়, তো এই হচ্ছে ফর্মুলা। আর a এর ভ্যালু সবসময় 1 হয় যখন আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্ম করব, তখন শুধুমাত্র তখন a এর ভ্যালু সবসময় 1 থাকবে, তার বেশি এক্সিড কখনো করতে পারবে না, বারবারটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে a এর ভ্যালু 1, তাহলে কি ছিল x স্কয়ার মাইনাস সাম অফ জিরোস কত হবে, এখানে √2 দেওয়া আছে, এই যে √2 দেওয়া, ঠিক আছে, তাহলে √2x, এবার প্লাস 1/3, এখানে মাইনাসের ভ্যালু দেওয়া নেই, তাহলে এখানে প্লাস বসবে অ্যাজ পার রুল। এবার নিচে আমাকে ফ্র্যাকশন রাখতে পারো না, তখন উপর পাঠাতে হবে ভ্যালুগুলো, তাহলে কি হবে 3x স্কয়ার। এবার এখানে অনেক কনফিউশন যে রুটের সঙ্গে কিন্তু মাল্টিপ্লাই করব, সিম্পল √2 * 3 করলে কত হবে 3√2, তাহলে মাইনাস তো মাইনাসই যাবে, প্লাসে যাবে না, 3√2x প্লাস 3 দিয়ে 3 ডিভাইড হলে 1 ই যাবে, তাহলে 1, তাহলে ফাইনাল অ্যানসার হবে এইটা 3x স্কয়ার মাইনাস 3√2x প্লাস 1, এইটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, হেন্স আমরা বের করে দিয়েছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 সাব পার্ট 3, ঠিক আছে, এর মধ্যে সাম অফ জিরোস 0 দেওয়া আছে আর প্রোডাক্ট অফ জিরোস √5 দেওয়া আছে, ওকে। তো এবার আমি কি জানি সেম ফর্মুলা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের a x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0, আর আরেকটা কি জানি a x স্কয়ার মাইনাস সাম অফ জিরোস x প্লাস প্রোডাক্ট অফ জিরোস। আর যখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাবো তখন অলওয়েজ a এর ভ্যালু 1 থাকবে, তার থেকে বেশি এক্সিড করবে না, আর অ্যালফাবেটটা তো আছে, ঠিক আছে। তো এবার কি বলে, হ্যাঁ, তো এই ফর্মুলাই লাগাবো, a এর ভ্যালু যেহেতু 1, তো x স্কয়ারই বসবে, মাইনাস সাম অফ জিরোস কত দেওয়া আছে, এখানে 0 দেওয়া, তার মানে -0x বসবে, ঠিক আছে। এবার এটার প্রোডাক্ট অফ জিরোস কত দেওয়া √5 প্লাস √5 বসবে, মাইনাসের ভ্যালু আগে দেওয়া নেই, আর অ্যাজ পার এখানে প্লাস অ্যাজ পার রুল, তো প্লাস √5 বসবে, আর এখানে -0x আছে, যেখানে যেখানে 0 থাকবে আমরা ওই ভ্যালুটাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এই x স্কয়ার মাইনাস 0x প্লাস 5 প্লাস √5 লিখতে হবে অ্যানসারে, আমরা কি লিখব x স্কয়ার প্লাস √5, তো ফাইনাল অ্যানসার এইটা হবে। আর 0 যে ভ্যালু থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেব, কারণ কি 0 এর কোনো এক্সিস্টেন্স নেই, ঠিক আছে। তো এই কোশ্চেনটা শেষ। স্টার্ট। এবার কোশ্চেন নাম্বার 2 সাব পার্ট 4, এর মধ্যে কি আছে সাম অফ জিরোস 1 দেওয়া, প্রোডাক্ট অফ জিরোস 1 দেওয়া, ঠিক আছে, এই যে 1, এই যে 1, ঠিক আছে। ফর্মুলা কি জানি কোয়াড্রেটিক পলিনোমিয়ালের a x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0, আর স্টার্ট। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 2 সাব পার্ট 4, ঠিক আছে, এর মধ্যে সাম অফ জিরোস 1 দেওয়া আছে, এই যে 1, আর প্রোডাক্ট অফ জিরোস অলসো 1 দেওয়া আছে, ঠিক আছে। আমি কি জানি কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ফর্মুলা a x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0,
আর আর্টিফিশিয়াল ফর্মুলা জানি ax স্কয়ার মাইনাস সাম অফ জিরোস x প্লাস প্রোডাক্ট অফ জিরোস, ঠিক আছে। আর যখন এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্ম করব আমি সবসময় ভ্যালু অলওয়েজ এর 1 রাখবো, তার বেশি এক্সিড করব না, ওকে। এবার আমি পলিনোমিয়াল বানিয়ে নিই। x স্কয়ার যেহেতু ভ্যালু অফ a1, তো 1 বসবে x স্কয়ার মাইনাস সাম অফ জিরোস কত 1 1x, আর এখানে প্লাস প্রোডাক্ট অফ জিরোস প্লাস হবে, তাহলে প্লাস 1, ঠিক আছে। তাহলে x স্কয়ার, এবার দেখ 1 যখন থাকে তাহলে আমরা 1 লাগাই না, ঠিক আছে, তখন আমরা শুধু x লিখে দেব, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1, ঠিক আছে। তাহলে ফাইনাল অ্যানসার হবে এইটা x স্কয়ার মাইনাস x প্লাস 1। আমরা 1 এর ভ্যালু লিখি না, আমরা খালি ওর পরে যেটা থাকে সেটা লিখি। 1 এর ভ্যালু অ্যাকসেপ্টেড হয়, হ্যাঁ, মানে ওর এক্সিস্টেন্স আছে, 0 এর মতন এক্সিস্টেন্স নেই, 0 এর মতন বাদ দেওয়া হয় না, কিন্তু শুধু ভেরিয়েবলের নাম দিয়ে লিখে দেওয়া হয়। ভেরিয়েবল মানে কি, যেগুলো একটা ভ্যালু স্টোর বা কাটবে, সেটা কম্পিউটারের ভাষা ব্যাখ্যা হচ্ছে না, কিন্তু সিম্পল কথা x স্কয়ার মাইনাস x প্লাস 1 হবে অ্যানসার, অ্যানসার 6। क्वेश्चन नंबर 12 सब पार्ट 5 सम ऑफ जीरोस আমাকে কি দেওয়া আছে -1/4, এই যে -1/4 আর টোটাল জিরোস দেওয়া 1/4, ঠিক আছে। কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্মুলা আমি কি জানি, সেম ফর্মুলা ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0, আর আর্টিফিশিয়াল ফর্মুলা জানি ax স্কয়ার মাইনাস সাম অফ জিরোস x প্লাস প্রোডাক্ট অফ জিরোস, আর এর ভ্যালু সবসময় 1 হয়, তার বেশি এক্সিড করে না যখন আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাই, ওকে। তো এবার আমি পলিনোমিয়াল বানিয়ে দেবো, এর ভ্যালু যেহেতু 1 তার বেশি এক্সিড করে না যখন আমরা একটা পলিনোমিয়াল বানাই, তাই জন্য এখানে 1 ই বসবে, 1 * x স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস সাম অফ জিরো, সাম অফ জিরো কত মাইনাস দেবো, তাহলে মাইনাস মাইনাস হবে, কারণ কি সাম অলরেডি মাইনাসে আছে, আর এখানে ফর্মুলাতেও আগে মাইনাস বসে, তাহলে মাইনাস 1/4 হবে, তারপরে x বসবে, তারপরে প্লাসে সাম সরি প্রোডাক্ট অফ জিরোস কি আছে প্লাস 1/4, তাহলে এটা বসে যাবে, তাহলে এটা কি হবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1/4x প্লাস 1/4, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি মাল্টিপ্লাই করব, উপরে ভ্যালু পাঠাবো, তাহলে আমার পলিনোমিয়াল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4x স্কয়ার প্লাস x প্লাস 1, ঠিক আছে, এইটা হয়ে গেল আমার ফাইনাল অ্যানসার। আর আমি এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল এখানে বানিয়ে নিয়েছি, এই সাম আর প্রোডাক্ট দেওয়ার সময় দুটো 0 দিয়েছিল, তার সাম আর প্রোডাক্ট দিয়েছে, ওটা দিয়ে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমি বের করে দিয়েছি, তাই কোশ্চেন শেষ। স্টার্ট। তো এটা হচ্ছে এক্সারসাইজ আর এই চ্যাপ্টারের পুরো লাস্ট কোশ্চেন, তাহলে এই এক্সারসাইজ শেষ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 এর সাব পার্ট 6 হচ্ছে, আবার সাম অফ জিরোস দেওয়া আছে, প্রোডাক্ট অফ জিরোস দেওয়া আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে সাম অফ জিরোস এখানে কত, এখানে 4, প্রোডাক্ট অফ জিরোস কত, এখানে 1, ঠিক আছে। আর আমি কি জানি কোয়াড্রেটিক ফর্মুলা ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে। আর টি ফর্মুলা জানি ax স্কয়ার মাইনাস সাম অফ জিরোস x প্লাস প্রোডাক্ট অফ জিরোস, ওকে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই মুখস্থ করে নেবে। আর আরেকটা জিনিস, এই যে a থাকবে, এটা x স্কয়ারের আগে তার ভ্যালু সবসময় 1 থাকে, 1 এর বেশি এক্সিড করে না যখন আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাবো, ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই মুখস্থ করে নেবে, ঠিক আছে। করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পল জিনিস, তাহলে x স্কয়ার, ঠিক আছে, এখানে মাইনাস বসাবো, মাইনাস, এখানে সাম অফ জিরোস এর আগে কোনো মাইনাস নেই, তাহলে মাইনাস বসে যাবে, মাইনাস 4x আর এখানে প্লাস 1, ঠিক আছে, ব্যাস आंसर তো লেখাই আছে। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল এই সাম অফ জিরোস স্টার্ট ছিল, প্রোডাক্ট অফ জিরোস 1 ছিল, আমরা বের করে দিয়েছি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তার মানে এর অ্যানসার হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে এটার সঙ্গে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কালকে আমি নেক্সট দুটো চ্যাপ্টার আপলোড করব, আজকের জন্য পড়া শেষ, থ্যাংক ইউ।